ভোরের বৃষ্টি গরমের স্বস্তি দিলেও নিচু জায়গাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে দুর্ভোগের। বিজয় সরণি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, কিছুক্ষণ আগেও আমরা মিরপুর 1-এর চিত্র দেখছিলাম, সেখানে হাঁটু পানি হয়ে গেছে। আপনিও কাজীপাড়ার খবর জানাচ্ছিলেন। এখন বিজয় সরণিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিজয় সরণিতে আছে এবং বিজয় সরণিতে আমরা সচরাচর যেমনটি থেকে যে যানজটের একটা ব্যাপার থাকে, বিজয় সরণিতে আজকেও যানজট আছে, কিন্তু আজকের যানজটটা তুলনামূলক বেশি। কারণ আপনারা জানেন ভোর থেকেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে এই বিজয় সরণিতেও পানি জমে গেছে, যার দরুন দেখা যাচ্ছে যে চিরায়ত যে যানজট, সেই যানজটের জটলাটা আরও বেশি বেড়েছে। আর বিভিন্ন যে যানবাহনগুলো দেখতেই পাচ্ছেন যে সিএনজি টেনে নিয়ে আসছে, এরকম শুধু একটি সিএনজি না, এই আশপাশের বিভিন্ন জায়গায় প্রাইভেট কার এবং বাস এগুলোও আসলে পানির কারণে থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, যার দরুন এই সব গাড়িগুলো মূল সড়কের পাশেই রেখে দেওয়া হয়েছে, যার দরুন এই যে যানবাহনের জটলা সেটি আরও বেড়েছে। যেটি বলছিলাম যে বিজয় সরণির যে মোড়, সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও পানি জমেছে। ঠিক একইভাবে যে ফার্ম গেটের যে অংশ, রাস্তা দুই পাশের সড়কেই প্রচুর পরিমাণে পানি আছে এবং এখানে যে পুলিশের যে গাড়ি থাকে, যে রেকার থাকে, সেই রেকারটিও আমরা দেখছি যে এখানে পানিতে এসে বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে আবার এইখানের জটলা থাকে একটা, যেটি হচ্ছে এই বিজয় সরণি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যে সড়কটা, সেটির একদম সম্মুখ পানি, একদম মুখের অংশটিতেই কিন্তু দেখছি যে প্রচুর পরিমাণে পানি এবং দেখতেই পাচ্ছেন যে রিক্সা একটা উল্টো দিক থেকে আসছে, কিন্তু সেটিরও প্রায় উপরে পানি উঠে গেছে, যেখানে যাত্রী বসেন সেই জায়গায় পানি উঠে গেছে। অর্থাৎ এই যে অবস্থা, সেটি কিন্তু আমরা দেখেছি যে এর আগে পান্থপথেও দেখেছি। ঠিক একইভাবে মিরপুরের কাজীপাড়ার অংশ গিয়েছিলাম, সেখানে দেখেছি। মিরপুর 1 নম্বরে আমার আরেক সহকর্মী আছেন, তিনিও বলছিলেন একই অবস্থা। তো এই চিত্রটা মোটামুটি কম বেশি সব পুরো ঢাকাতেই আমরা দেখতে পাচ্ছি। আমরা বারবার বলি যে ঢাকাতে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেটির উন্নতি হয়েছে, কিন্তু আজকে এসে দেখছি যে বৃষ্টি বেশ আগে থেমে গেছে, তুমুল যে বৃষ্টি ছিল সেটি থেমে গেছে, কিন্তু পানি পুরোপুরি নামেনি। আরেকটি বিষয় জানি রেখে, শুক্রবারে কিন্তু মেট্রো রেল বন্ধ থাকে। এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে এই মানুষজনদের কিন্তু এই রাস্তায় ব্যবহার করতে হচ্ছে এবং এর কারণে আমরা দেখছি যে এই যে শুক্রবারের দুপুরের দিকে যে মোটামুটি কিছু মানুষজন যারা বের হন নিত্য প্রয়োজনের কাজে, তাদের কিন্তু এই সড়কে নেমে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে সব কিছু মিলে এখন পর্যন্ত যদি বলি যে বৃষ্টি মোটামুটি তুমুল বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু এখনও বিভিন্ন জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। একেবারে যে থেমে গেছে সেটি বলার উপায় নেই, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানে। তো এখন দেখার অপেক্ষা যে এই পানির যে নিষ্কাশন ব্যবস্থাপনা আছে, সেটির মাধ্যমে আসলে কত দ্রুত শহরের মূল সড়কগুলো থেকে পানি নেমে যায়, সেটা এখন দেখার অপেক্ষা।